نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله وقال تعالى قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كنا فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره يقذف في النار রাওয়াহু মুসলিম। সমস্ত প্রশংসা সমস্ত ইবাদত সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, তার নিয়ামতকে আমাদের জন্য ভরপুর করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা সমস্ত ইবাদত আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন রহমতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই পবিত্র জুমার দিনে জুমার খুতবায় কোরআনের আয়াত এবং সহিহ মুসলিমের একটি হাদিস পাঠ করেছি। এর আলোকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জুমার খুতবা প্রদান করব ইনশাআল্লাহ। আমরা জানি ইসলামের 5টা রুকন আছে, ইমানের 6টা রুকন আছে, আমরা জানি না? ওই রকমই সালাতেরও রুকন আছে। রুকন মানে কোনো বস্তুর মূল বিষয়, স্তম্ভ, খুঁটি। এই মসজিদের অনেকগুলো খুঁটি আছে, স্তম্ভ আছে।
কোনো একটা ঘর তৈরি করতে গেলে কমপক্ষে 4 কোণায় 4টা স্তম্ভ, 4টা খুঁটি দেওয়া অত্যন্ত জরুরি, এছাড়া কোনো ঘর হয় না। ওইরকমই ইসলামের 5টা খুঁটি আছে, যেই 5টা খুঁটির উপরে ইসলাম ধর্মের ভিত্তি। ইমানের 6টা রুকন আছে, যার উপর ইমানের ভিত্তি, যা ছাড়া ইমান পরিপূর্ণ হয় না, ইমান সম্পন্ন হয় না। আমরা এগুলো জানি, কিন্তু ইবাদতেরও যে রুকন আছে সেটা আমরা জানি না। আমরা যে ইবাদত করি, সালাত, সিয়াম, হজ, যাকাত, যে কোনো ইবাদত আমরা করি, যে ইবাদত করার আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই ইবাদতেরও কি আছে? রুকুন আছে। এই রুকুনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইবাদতের মধ্যে যদি এই রুকুনগুলি পাওয়া যায় তাহলে সেটা ইবাদত বলে গণ্য হবে, অন্যথায় সেটা ইবাদত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের বিভিন্ন স্থানে তার ইবাদত করার আদেশ দিয়েছেন। কোরআনের সর্বপ্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহার পরে সূরাতুল বাকারা। আপনি যে শুরু থেকে সূরা বাকারা পড়া শুরু করেন, 21 নম্বর আয়াতে এসে দেখবেন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা খাঁটি ঈমানদারদের বর্ণনা করেছেন, তারপরে খাঁটি কাফেরদের আলোচনা করেছেন, তারপরে মুনাফিকদের আলোচনা করেছেন, তারপর সর্বপ্রথম যে আদেশটা সেটা কি? উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। এটা হচ্ছে মানুষ এবং জিন জাতির প্রতি আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার আদেশ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব। এটা হচ্ছে সমস্ত নবী রাসূলদের প্রতি আল্লাহর আদেশ, সমস্ত জাতির প্রতি আল্লাহর আদেশ, আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো। এই যে ইবাদত, যে ইবাদতের আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, অবশ্যই সেই ইবাদতটা জানতে হবে, তার শর্ত কি জানতে হবে, তার অর্থ কি জানতে হবে, এবং তার রুকন কি, ইবাদতের ভিত্তিগুলো কি কি সেগুলো আমাদেরকে জানতে হবে। অন্যথায় আমাদের ইবাদত কি হবে না? সঠিক হবে না, ইবাদত বিশুদ্ধ হবে না, আর সেই ইবাদত আল্লাহর কাছে ইবাদত বলে গণ্যই হবে না। আসুন আমরা আজকের এই সংক্ষিপ্ত খুতবায় জেনে নেই যে ইবাদতের রুকন কয়টা, কয়টা রুকন থাকলে সেটা ইবাদত বলে গণ্য হবে। আলেমগণ কোরআন এবং হাদিস থেকে যাচাই বাছাই করে, গবেষণা করে, অনুসন্ধান করে ইবাদতের 3টা রুকন উল্লেখ করেছেন। সেটা সালাত হোক, সিয়াম হোক, যে কোনো ইবাদত হোক, তার রুকন কয়টা? 3টা। 3টা রুকন একসঙ্গে থাকতে হবে। কোনো একটা রুকন বাদ গেলে সেটা ইবাদত হবে না, সেটা ইবাদত হিসাবে মূল্যায়িতই হবে না, সেই ইবাদতের কোনো মূল্য নাই। 1 নম্বর রুকনটা কি? আল মাহাব্বাহ। আল মাহাব্বাতু মানে ভালোবাসা থাকতে হবে, ইবাদতের মধ্যে ভালোবাসা থাকতে হবে। ভালোবাসাবিহীন কোনো ইবাদত ইবাদত নয়। আমরা কাকে ভালোবাসবো? আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহকে ভালোবেসে, মুহাব্বতের সাথে। ইবাদতের মধ্যে যদি আল্লাহর প্রতি মুহাব্বত না থাকে তাহলে সেই ইবাদত ইবাদত হিসেবে গণ্য হবে না। অনুরূপভাবে যে ইবাদতটা আমরা করব তার প্রতি যদি অন্তরে ভালোবাসা না থাকে সেটাও ইবাদত হিসেবে গণ্য হবে না। এই হচ্ছে ইবাদতের সর্বপ্রথম সর্বপ্রধান রুকন। সমস্ত ইবাদতের মধ্যে ভালোবাসা থাকতে হবে, মুহাব্বত থাকতে হবে, অন্তরের ভালোবাসা সেই ইবাদতের মধ্যে থাকতে হবে। অনেক মুসাল্লি আছে সালাত আদায় করে, সালাতের প্রতি ভালোবাসা থাকে না। অনেক মানুষ আছে ইসলামের বিভিন্ন হুকুম হাকাম পালন করে, কিন্তু অন্তর দিয়ে সেই হুকুম হাকামকে পছন্দ করে না, ভালোবাসে না। তাহলে এই ইবাদত হবে? হবে না।
মাহাব্বা এর বিপরীত হচ্ছে ঘৃণা করা, আল বুগযু, ঘৃণা করা। আউসাকু উরাল ঈমান আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। ঈমানের সবচেয়ে বড় হাতল হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা। সুতরাং যে ইবাদত আপনি করবেন সেই ইবাদতের মধ্যে ভালোবাসা থাকতে হবে, মুহাব্বত থাকতে হবে। অনেকেই ইসলামের বিভিন্ন হুকুম হাকাম পালন করে কিন্তু তার প্রতি অন্তরের ভালোবাসা থাকে না, মুহাব্বত থাকে না। ছাত্ররা সালাত আদায় করে, সালাতের প্রতি ভালোবাসা থাকে না। উস্তাদ মারপিট করবে এই ভয়ে সালাত আদায় করে, এরকম লোক আছে কি আছে না? অনেকেই সালাত আদায় করে, নামাজ পড়ে, নামাজ না পড়লে মানুষ সমালোচনা করবে। সালাতের প্রতি মোটেই তার ভালোবাসা থাকে না। অনেকেই হজ করে, কাবা ঘরের প্রতি তার কোনো মনের টান থাকে না, ভালোবাসা থাকে না। হজের প্রতি মহাব্বত থাকে না, মক্কার প্রতি মহাব্বত থাকে না, মদিনার প্রতি মহাব্বত থাকে না, তারপরে হজ করে। কি জন্য? মানুষের সমালোচনার ভয়ে, সমাজের সমালোচনার ভয়ে তারা করে থাকে, দুনিয়ার স্বার্থে করে থাকে। এই ইবাদত হবে? এটা ইবাদত বলে গণ্য হবে না। সম্মানিত উপস্থিতি, অন্তরটাই হচ্ছে আসল। অন্তরের ভালোবাসা এটা হচ্ছে মূল। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, মুমিনগণ আল্লাহর পথে চলবে, আল্লাহর পথে চলবে ওই পাখির মতো যার আছে একটা মাথা দুইটা পাখা। ওই রকমই মুমিন ব্যক্তি আল্লাহর ইবাদত করবে তিনটা জিনিস নিয়ে। এক নম্বর হচ্ছে কি? ভালোবাসা, মুহাব্বত। এই মুহাব্বতটা হচ্ছে পাখির মাথার মতো। আরটি হচ্ছে আল্লাহর প্রতি ভয়, আল্লাহর ভয় এবং আশা করা। এই দুইটা হচ্ছে পাখির দুইটা ডানার মতো। মুমিন ব্যক্তি আল্লাহর পথে চলবে ওই পাখির মতো যার কি আছে? একটি মাথা দুইটা পাখা আছে। ওইরকমই মুমিন ব্যক্তি থাকবে কি? আল্লাহর প্রতি ভয় থাকবে। এই ভয়টা হচ্ছে পাখির মাথার মতো। পাখির মাথা কাটা পড়ে গেলে সেই পাখি মারা যায়। ওইরকম ভাবে যদি বান্দার মধ্যে ভয় না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, সে বান্দা কি হয়ে যায়? সে বান্দা মারা যায়, তার কোনো মূল্য থাকে না, যে কোনো সময় সে ধ্বংস হয়ে যাবে। আর ভয়ভীতি এবং আশা আকাঙ্ক্ষা এই দুইটা হচ্ছে পাখির দুইটা ডানার মতো। ডানা দুইটা যদি ঠিক থাকে পাখি আকাশে উঠতে পারে। একটা ডানা যদি নষ্ট হয়ে যায় সেই পাখি মাটিতে পড়ে যায়, তাকে কুকুর বিড়াল যে কোনো সময় খেয়ে ফেলবে, শিকারীরা ধরে নিয়ে যাবে। ওই রকমই মুমিন ব্যক্তির মধ্যে থাকবে ভয়, থাকবে ভালোবাসা এবং থাকবে আশা। এই তিনটা হচ্ছে ইবাদতের রুকন। এই তিনটা জিনিস যদি ইবাদতের মধ্যে একসঙ্গে থাকে তাহলে ইবাদতটা ঠিক হবে, মুমিন ব্যক্তির পথ চলাটা ঠিক হবে, আল্লাহর দিকে যাত্রা করাটা সঠিক হবে এবং এর দ্বারা সে উপকৃত হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের অনেকের মধ্যে আছে অনেক হুকুম হাকাম আমরা পালন করি, ইবাদত করি, কিন্তু অন্তরের মধ্যে ভয়টা আমরা তেমন অনুভব করি না। আল্লাহর ভয় থাকে না, দুনিয়ার মহব্বত থাকে, অন্যান্য জিনিস থাকে, কিন্তু অন্তরটা আল্লাহর ভয় থেকে খালি থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিনান নাসি মা ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এমন মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্যান্য ওলি আউলিয়াকে মানে ভয় করে, বন্ধু বানায়, অংশীদার সাব্যস্ত করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা ভালোবাসে, তাদেরকে ভালোবাসে আল্লাহর ভালোবাসার মতোই। অর্থাৎ অনেক মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, অন্যকে আহ্বান করে, অন্যকে আল্লাহর শরীক নির্ধারণ করে। ইউহিব্বুনাহুম, তারা তাদেরকে ভালোবাসে, তারা তাদের ওলিয়াদেরকে, মাবুদেরকে ভালোবাসে কাহুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসার মতো। আল্লাহকে যেরকম ভালোবাসা দরকার ওইরকম ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কিন্তু যারা মুমিন হবে, বিশ্বাসী হবে, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে, আল্লাহর ভালোবাসাকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিবে।
সম্মানিত উপস্থিতি, আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহকে। আল্লাহকে যদি আমরা ভালোবাসতে না পারি তাহলে আমাদের ইবাদত হিসেবে গণ্য হবে না। ইবাদতের মধ্যে যদি অন্তরে মহব্বত না থাকে, ভালোবাসা না থাকে, এই ভালোবাসাটা হবে আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, তাহলে আমাদের ইবাদতের 1 নম্বর রুকনটা বাস্তবায়িত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, হে নবী আপনি বলে দিন, তাদেরকে বলে দিন যে তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের পুত্র, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের সুন্দর ঘরবাড়ি, এগুলো যদি আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয় তোমাদের কাছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে অধিক প্রিয় হয়, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর শাস্তি আসার অপেক্ষায় তোমরা থাকো। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, আমাদের অন্তরে যেন আল্লাহর চেয়ে অন্য কোনো জিনিস অধিক প্রিয় না হয়। আল্লাহর ভালোবাসাটা অন্তরের মধ্যে সবচেয়ে বেশি থাকতে হবে, আল্লাহর ভালোবাসা থাকতে হবে, আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আদেশ এবং নিষেধ করেছেন সেগুলোর প্রতিও আমাদের ভালোবাসা থাকতে হবে, অন্তরের মহব্বত থাকতে হবে। অন্যথায় আল্লাহর দিকে চলা, আল্লাহর পথে চলাটা আমাদের জন্য সঠিক হবে না। সম্মানিত উপস্থিতি, এরকম আয়াত কোরআনে অনেক রয়েছে, অনেক আয়াত রয়েছে। এখন বলতে পারেন যে আমি যে আল্লাহকে ভালোবাসি তার প্রমাণ কি, তার দলিল কি, তার লক্ষণ কি, আলামত কি? আলামত তো অবশ্যই আছে। আপনি দেখবেন আল্লাহর কাছে যেটা প্রিয় সেটা আপনার কাছে প্রিয় কিনা, আল্লাহ যেটাকে ভালোবাসেন সেটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে বোঝা যাবে যে আপনি আল্লাহকে ভালোবাসেন। আল্লাহর আদেশ এবং আল্লাহ যা থেকে নিষেধ করেছেন সেটা যদি আপনার কাছে অপছন্দনীয় হয়, তার প্রতি যদি আপনার ঘৃণাবোধ থাকে তাহলে বোঝা যাবে যে আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে। অনেকে বলে যে আমি আল্লাহকে অনেক ভালোবাসি, কিন্তু আল্লাহর বিধানকে সে অপছন্দ করে, আল্লাহর আইনকে অপছন্দ করে, আল্লাহর হুকুমকে অপছন্দ করে, সালাতকে অপছন্দ করে, সিয়ামকে অপছন্দ করে, মহিলাদের যে পোশাক, বুরকা, পর্দা, এইটাকে সে অপছন্দ করে। তাহলে তার ঈমান ঠিক থাকবে? তার ঈমান থাকবে না, তার ইবাদত সঠিক হবে না। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ একটি কিতাব লিখেছেন, এই কিতাবের নাম দিয়েছেন নাওয়াকিদুল ইসলাম। নাম কি? নাওয়াকিদুল ইসলাম, ঈমান ভঙ্গকারী 10টা বিষয়। যারা ছাত্র, যারা লেখাপড়া করে তাদের এ সম্পর্কে জানা আছে। এই যে ঈমান ভঙ্গকারী 10টা বিষয়, তার মধ্যে একটা বিষয় তিনি উল্লেখ করেছেন, আল বুগযু, যেটা কি করা? অপছন্দ করা। মানে আল্লাহ তাআলা যেই বিধান নাজিল করেছেন, যেই দিন দিয়েছেন আমাদেরকে, সেটাকে অপছন্দ করা। মান আবগাদা শাইআন মিন দীনিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের কোনো কিছুকে অপছন্দ করলো, ভালোবাসলো না, মুহাব্বত করলো না, তাকে ঘৃণা করলো, ফাকাদ কাফারা ইজমাআন, সে আলেমদের ঐক্যমতে কাফের হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানের প্রতি, প্রত্যেকটা হুকুমের প্রতি অন্তরে ভালোবাসা থাকতে হবে। কেউ সালাত আদায় করে, সালাতের প্রতি ভালোবাসা নাই, তার স্ত্রী পর্দা করে, বুরকা পরিধান করে, বাহিরে গেলে ইসলামের যে পোশাক, সেই পোশাক পরিধান করে ঠিকই, কিন্তু অন্তর দিয়ে সে ভালোবাসে না, সে পছন্দ করে না, তাহলে সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ইসলামের সমস্ত বিধান, সমস্ত হুকুম হাকামের প্রতি যদি ভালোবাসা না থাকে, মুহাব্বত না থাকে, তাহলে ইবাদত হওয়া তো দূরের কথা, ইসলাম থেকে বের হয়ে যেতে হবে, ইসলাম ভঙ্গ হয়ে যাবে। আর ইসলাম ভঙ্গ হয়ে গেলে কোনো ইবাদতেই কাজ হবে না। আজকে আমরা মসজিদে এসেছি, ওযু করে এসেছি, তাই না? ওযু ভঙ্গের কারণ আছে না নাই? ওযু ভঙ্গের অনেকগুলো কারণ আছে। এই কোনো একটা কারণ যদি পাওয়া যায় তাহলে ওযু ছুটে যাবে, আর ওযু ছুটে গেলে এই জুমার সালাতে কোনো লাভ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। ওই রকমই যদি ইসলাম ভঙ্গ হয়ে যায়, ঈমান যদি ভঙ্গ হয়ে যায়, তার সাথে কোনো আমলই কাজে আসবে না।
ইমান ভঙ্গের একটা কারণ কি? মান আবগাদা শাইআন মিন দীনিল্লাহ, যে ব্যক্তি ইসলামী শরীয়তের কোনো কিছু অপছন্দ করলো, ভালোবাসলো না, তাহলে সে কাফির হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে, ইমান ছুটে যাবে, মুরতাদ হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ ছুটে যাবে, তাওহীদ ভঙ্গ হয়ে যাবে। তাহলে বোঝা গেল সব কিছুর মূলে হচ্ছে মহাব্বত, ভালোবাসা, মোহাব্বত থাকতে হবে। অনেকেই ইবাদত করে কিন্তু সেই ইবাদতের প্রতি ভালোবাসা থাকে না, ঘৃণা থাকে, অপছন্দ সহ সেই ইবাদতটা করে। রোজা রাখে, রোজাকে কষ্ট মনে করে, এর প্রতি অন্তরে মোহাব্বত থাকে না, ভালোবাসা থাকে না। সে যে সিয়াম রাখে তারপরেও সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সালাত আদায় করলেও সে কাফের হয়ে যাবে, সে ইমানদার থাকবে না। আন আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে ইমানের স্বাদ পাবে, ইমানের মজা সে পাবে। এতে বোঝা গেল কি ইমানের কি আছে? স্বাদ আছে। আবার স্বাদবিহীন ইমানও আছে। অনেকের ইমান আছে কিন্তু ইমানের স্বাদ পায় না, ইমানের মজা সে পায় না। অনেকে সালাত আদায় করে, সালাত আদায় করে সে মজা পায় না, স্বাদ পায় না। এরকম অনেকেই আছে, ইবাদত করে ঠিকই, ইবাদত ভালো লাগে না, আল্লাহর বিধান পালন করে ঠিকই, তার প্রতি অন্তরে মোহাব্বত থাকে না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, তিনটা গুণ যার মধ্যে থাকবে, সে ইমানের মজা পাবে, ইমানের স্বাদ পাবে। সালাত তার কাছে ভালো লাগবে, সিয়াম তার কাছে ভালো লাগবে, আল্লাহর সমস্ত বিধান পালন করা তার কাছে ভালো লাগবে। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যার নিকটে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর রাসূলের ভালোবাসা সর্বাধিক পরিমাণ হবে, যার মধ্যে আল্লাহর ভালোবাসা থাকবে সবচেয়ে বেশি, দুনিয়ার সমস্ত বিষয় থেকে, সমস্ত জিনিস থেকে, সমস্ত সম্পদ থেকে, সমস্ত মানুষ থেকে যার অন্তরে আল্লাহর ভালোবাসা হবে সবচেয়ে বেশি, আল্লাহর রাসূলের ভালোবাসা হবে সবচেয়ে বেশি, সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে, ইমানের মজা পাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে অন্য হাদিসে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকটে, তার পিতা থেকে, তার পুত্র থেকে, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে অধিক প্রিয় না হবে। সুতরাং বোঝা যাচ্ছে অন্তরের মধ্যে ভালোবাসা থাকতে হবে, সম্মানের সাথে, বিনয়ের সাথে ভালোবাসা পোষণ করতে হবে। তা না হলে ইমানদার হওয়া যাবে না, তা না হলে কারো ইমান পরিপূর্ণ হবে না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। এবং কাউকে সে ভালোবাসলে কেবল আল্লাহর জন্যই ভালোবাসবে। একজন ইমানদার ততক্ষণ প্রতি ইমানের স্বাদ পাবে না যতক্ষণ না আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে, তারপর আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে, তারপর কোনো মানুষকে সে ভালোবাসবে কেবল আল্লাহর জন্য। কোনো মানুষকে সে ভালোবাসবে শুধু কার জন্য? আল্লাহর জন্য, অন্য কোনো কারণে নয়, অন্য কোনো উদ্দেশ্যে নয়। আজকে আমাদের মধ্যে এটা নাই। আমরা অনেকেই বন্ধু বানাই, মানুষকে ভালোবাসি। কি জন্য ভালোবাসি? দুনিয়ার জন্য ভালোবাসি, ব্যবসায় লাভবান হওয়ার জন্য ভালোবাসি, চাকরি ক্ষেত্রে সফল হওয়ার জন্য ভালোবাসি, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য ভালোবাসি। কিন্তু সালাফদের মাঝে, সাহাবীদের মাঝে ভালোবাসাটা এই জন্য ছিল না। তাদের ভালোবাসা ছিল একমাত্র কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। এই জন্যই তারা একজন একজনকে ভালোবাসতেন, অন্য কোনো কারণে নয়। সম্মানিত উপস্থিতি, এটি হচ্ছে বিরাট বড় একটি ইবাদত, অন্তরের ইবাদত, আল হুব্বু ফিল্লাহ। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর বান্দাদেরকে ভালোবাসা, আল্লাহর যে সমস্ত নিদর্শন আছে সেগুলোকে ভালোবাসা, মসজিদকে ভালোবাসা, মাদ্রাসাকে ভালোবাসা, আলেম উলামাদেরকে ভালোবাসা। এই ভালোবাসাটা কার জন্য হবে? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক সহিহ হাদিসে বলেন, সহিহ মুসলিমের হাদিস, যে এক লোক অন্য একটি গ্রামে গেল, যাত্রা করলো,
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গ্রামের পথে একজন ফেরেশতাকে বসায় রাখলেন, একজন ফেরেশতাকে নিযুক্ত করলেন। লোকটা যখন ওই ফেরেশতার নিকট দিয়ে যাচ্ছিল তখন আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আইনা তুরিদ, তুমি কোথায় যাও? সে লোক বলল যে এই গ্রামে আমার একজন বন্ধু আছে, তার সাথে সাক্ষাৎ করতে যাই। সে বলল, উরিদু আখান লি ফি হাযিল কারিয়া, এই গ্রামে আমার একজন ভাই আছে, একজন বন্ধু আছে, তার সাথে দেখা করতে যাই। ফেরেশতা বললেন, হাল লাকা আলাইহি মিন নি'মাতিন তারুদ্দুহা, ওই গ্রামে যে বন্ধুর কাছে যাচ্ছ তার কাছে কি তোমার কোনো পাওনা আছে, সেটা কি আদায় করতে যাচ্ছ? সে বলল, লা গায়রা আন্নী আহবাবতুহু ফিল্লাহ, আমি আল্লাহর জন্য কেবল তাকে ভালোবাসি। যাচ্ছি এই জন্য যে তার সাথে সাক্ষাৎ করব, এর মাধ্যমে অন্য কিছু কামনা করি না, অন্য কিছু চাই না, অন্য কোনো উদ্দেশ্য নাই, শুধুমাত্র আল্লাহর জন্য তার সাথে দেখা করতে যাচ্ছি। তখন সেই ফেরেশতা বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে জানানোর জন্য, তুমি যেমন এই লোকটাকে ভালোবেসেছো ওইরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবেসেছেন। কত বড় কথা! হ্যাঁ, আপনি যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসেন তাহলে আল্লাহ তাআলা আইনাল মুতাহাব্বুনা ফি জালালি, আমার জন্য যারা একজন আরেকজনকে ভালোবেসেছো তারা আজকে কোথায়? আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি, আমি আজকে তাদেরকে আমার ছায়া প্রদান করব। হ্যাঁ, কত বড় কথা! যারা আল্লাহ তাআলার জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ছায়া দান করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের অন্তরে ভালোবাসা থাকতে হবে, মুহাব্বত থাকতে হবে আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, সাহাবীদের প্রতি, মুমিনদের প্রতি, এবং যেগুলো আল্লাহর নিদর্শন সেই নিদর্শনগুলোর প্রতি যদি অন্তরে ভালোবাসা যদি না থাকে তাহলে ঈমানদার হওয়া যাবে না। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করবে এটা তাকওয়ার পরিচয়, অন্তরের ভয় ভীতির পরিচয়। আজকে আমাদের মাঝে অনেকেই আছে যারা আল্লাহর নিদর্শনকে পছন্দ করে না, মসজিদকে পছন্দ করে না, মাদ্রাসাকে পছন্দ করে না, আলেম ওলামাদেরকে পছন্দ করে না, ছাত্রদেরকে পছন্দ করে না, শিক্ষকদেরকে পছন্দ করে না। এরকম মানুষ আছে না নাই? অনেকে আছে দাড়িকে পছন্দ করে না, এই যে দাড়ি ইসলামের নিদর্শন এটাকে পছন্দ করে না, ইসলামী পোশাক এগুলোকে পছন্দ করে না, অথচ তারা নামাজ পড়ে, সালাত আদায় করে, হজ করে, যাকাত দেয়। কোনো লাভ হবে না। অন্তরের মধ্যে যদি মুহাব্বত না থাকে, আল্লাহর নিদর্শনের প্রতি যদি মুহাব্বত না থাকে, আল্লাহর হুকুম আহকামের প্রতি মুহাব্বত না থাকে, তাদের ইবাদত হওয়া তো দূরের কথা, তাদের ইসলামই থাকবে না, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। শেখুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ নওয়াকিদুল ইসলামের মধ্যে এটা অত্যন্ত গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন যে ইসলামের কোনো কিছু যদি অপছন্দ করে, ভালো না বাসে, বরং অপছন্দ করে, কাফারা ইজমাআন, তাহলে আলেমদের ঐক্য মতে সে কাফির হয়ে যাবে, তার ঈমান ছুটে যাবে। সম্মানিত উপস্থিতি, এই ছিল এক নাম্বার, যে ইবাদতের মধ্যে কি থাকতে হবে? মুহাব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। যার অন্তরের মধ্যে ভালোবাসা নাই, তার ঈমান নাই, তার কোনো দিন নাই, তার কোনো ইবাদতও নাই। তাই এক নাম্বার রুকন হচ্ছে ইবাদতের মধ্যে ভালোবাসা থাকতে হবে, মুহাব্বত থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে আল খাউফ, শুধু ভালোবাসা যথেষ্ট নয়, শুধু ভালোবাসা যথেষ্ট নয়। সুফি সম্প্রদায়েরা কী করে? শুধু ভালোবাসা, তারা শুধু ভালোবাসার গান গায়, তারা শুধুমাত্র বলে কি আশিকে রাসূল, তারা নিজেদেরকে আশিকে রাসূল বলে দাবি করে, তারা শুধুমাত্র ভালোবাসার কথা বলে, মুহাব্বতের কথা বলে, অন্তরের মধ্যে কোনো ভয় থাকে না, আশা আকাঙ্ক্ষা থাকে না, তারা শুধুমাত্র ভালোবাসা নিয়ে ইবাদত করে। শুধু ভালোবাসা থাকলে চলবে না, কি থাকতে হবে? ভয় থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্ব সহকারে এটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, তারা আল্লাহর ভয়ে ভীত আতঙ্কিত থাকে। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, আল্লাহ তাআলা তার ওলিদের, মুমিনদের, নবী রাসূলদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলছেন তারা কি করে? তারা তাদের প্রতিপালককে ভয় করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত। ফাইয়া ফারহাবুন, তোমরা একমাত্র আমাকে ভয় করো,
ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। তুমি যদি ইমানদার হয়ে থাকো তাহলে তোমরা মানুষকে ভয় করো না, একমাত্র আল্লাহকেই ভয় করো। আল্লাহর আযাবকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, অন্যথায় এবাদত হিসেবে গণ্য হবে না। আমরা যে আবাদত করি এই আবাদতটা অন্তরে ভয় নিয়ে করব। যেমন ভালোবাসা থাকবে সেরকম কি থাকবে? ভয় থাকবে। আল্লাহর আযাবের ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে, হ্যাঁ, আল্লাহর যে পাকড়াও শাস্তি, এরকম একটা ভয় মনের মধ্যে থাকতে হবে, অন্যথায় এবাদত হিসেবে গণ্য হবে না। সুতরাং অন্তরের মধ্যে যদি ভয় ভীতি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, তারও এবাদত হিসেবে গণ্য হবে না। সম্মানিত উপস্থিতি, এটি অত্যন্ত বিরাট একটি বিষয়। ভয়টা হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত। আর তাকওয়া হাহুনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকওয়া হচ্ছে এখানে ওয়া ইউশিরু ইলা সাদরিহি, তিনি তার অন্তরের দিকে লক্ষ্য করে বলছেন, হ্যাঁ, অন্তর হচ্ছে ভয়ের স্থান। অন্তরের মধ্যে যদি ভয় না থাকে, আল্লাহর আযাবের ভয় যদি না থাকে, তাহলে সেই এবাদত হিসেবে গণ্য হবে না। অনেকেই আমরা সালাত আদায় করি, কিন্তু সালাতের মধ্যে আল্লাহর আযাবকে আমরা স্মরণ করি না। আল্লাহর আযাবের ভয় আমাদের মনের মধ্যে থাকে না, আল্লাহর ভয় থাকে না। সুতরাং ভয়হীন কোনো এবাদত হিসেবে গণ্য হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্ব জামানার একজন লোকের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন যে অতীতকালে একজন লোক ছিল, সেই লোক কখনো কোনো ভালো কাজ করে নাই, ভালো কাজ করলেও তার আমল খুব সামান্য ছিল, আমল করতে খুব কম। এই ব্যক্তি যখন মৃত্যুর মুখে পতিত হলো, মৃত্যুর সময় যখন উপস্থিত হলো, তার ছেলেদেরকে ডেকে বলল যে আমি যখন মারা যাব, তোমরা কাঠ সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করবে এবং আমাকে সে আগুনে পুরা দিবে, আগুনে পুড়বে। আমি পুড়ে যখন ছাই হয়ে যাব, তখন এই ছাইয়ের এক অংশ মরুভূমিতে, আর এক অংশ তোমরা পানিতে ছিটিয়ে দিবে। কারণ আমার ভয় হচ্ছে আল্লাহ তাআলা যদি আমাকে ধরেন, আমাকে কঠিন শাস্তি দিবেন। ছেলেরা তাই করলো পিতার উপদেশ মোতাবেক। সে যখন মারা গেল, মারা যাওয়ার পরে আগুন দিয়ে পুরলো, ছাই বানালো এবং সেই ছাইয়ের এক অংশ পানির মধ্যে ছিটিয়ে দিল, আর এক অংশ বিশাল মরুভূমির মধ্যে বাতাসের মধ্যে উড়িয়ে দিল। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে আদেশ দিলেন যে এই ব্যক্তির প্রত্যেকটা অংশ একত্রিত করো, ফেরত দাও। জমিনকে আদেশ দিলেন যে এর অংশ তোমরা কি করো, ফেরত দাও। অতঃপর সেই বিভিন্ন অংশটা একত্রিত হয়ে আবার সে আগের মতো মানুষ হয়ে গেল। তারপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, লিমা ফাআলতা যালিকা, তুমি এই কাণ্ড কেন করেছো? কেন তোমার ছেলেদেরকে আদেশ দিলে তোমাকে পুড়ে ছাই বানিয়ে বাতাসে এবং পানিতে মিশিয়ে দেওয়ার আদেশ কেন তুমি দিয়েছো? তখন সে বলল, মিন খাশিয়াতিকা ইয়া রব, হে আল্লাহ, তোমার ভয়ে, তোমার আযাবের ভয়ে আমি এটা করেছি। ফাগাফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। এই যে অন্তরের মধ্যে ভয় ছিল, ভয় ভীতি ছিল, আল্লাহর আযাবের ভয়, এই কারণে সে ক্ষমা পেয়ে গেল, আল্লাহ তাকে মাফ করে দিলেন। সম্মানিত উপস্থিতি, অন্তরের মধ্যে ভয় থাকতে হবে। প্রত্যেক ইবাদতে আমরা যখন করব, আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে করব, এমনকি আল্লাহর আযাবের ভয়ও আমাদের অন্তরের মধ্যে থাকবে, অন্যথায় ইবাদত হিসেবে সেটা গণ্য হবে না। জয়নুল আবেদিন আলী ইবনে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তার বাড়িতে একবার আগুন লেগেছিল। তিনি সিজদা অবস্থায় ছিলেন, মানুষ তাকে ডাকাডাকি করলো যে হে আল্লাহর রাসূলের নাতি, আপনার বাড়িতে আগুন লেগেছে, আপনি মাথা উঠান, আপনি আসুন। কিন্তু জয়নুল আবেদিন নামাজের মধ্যেই থেকে গেলেন, সিজদাতেই থেকে গেলেন, মাথা উঠাইলেন না। অতঃপর যখন বাড়ি পুড়ে আসবাবপত্র পুড়ে শেষ হয়ে গেল, তারপর তিনি নামাজ থেকে আসলেন, নামাজ সিজদা থেকে মাথা উঠাইলেন। তারপর লোকেরা বলল যে আপনার বাড়িতে আগুন লেগেছিল, আপনি সিজদা অবস্থায় ছিলেন, আমরা আপনাকে ডাকলাম, আপনি উঠলেন না, এর কারণ কি? তখন জয়নুল আবেদিন রাহিমাহুল্লাহ বললেন, আমি যখন নামাজে ছিলাম তখন আমার অন্তরে জাহান্নামের আগুনের ভয় ছিল, আল্লাহর আযাবের ভয় আমার মধ্যে ছিল। আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের আগুনের ভয় আমাকে দুনিয়ার আগুনের কথা ভুলিয়ে দিয়েছিল। হ্যাঁ, এই ছিল তাদের অবস্থা। জয়নুল আবেদিনের অবস্থা, সালাত অবস্থায় তার অবস্থা ছিল এরকম। বাড়িতে আগুন লেগেছে, লোকেরা ডাকাডাকি করতেছে, ওই দিকে তিনি কর্ণপাতই করেন নাই। এই হচ্ছে অন্তরের অবস্থা। এরকম থাকতে হবে, আল্লাহর আযাবের ভয় থাকতে হবে। আমাদের অনেক মুসাল্লি আছে, অনেক নামাজি আছে,
নামাজের মধ্যে আমরা দুনিয়ার কথা বেশি বেশি স্মরণ করি, নামাজের মধ্যে ভালোবাসা থাকে না, ভয়ও থাকে না। এই জন্য আমাদের মধ্যে তেমন কোনো লক্ষণ দেখা যায় না, পরিবর্তন দেখা যায় না। সম্মানিত উপস্থিতি, কোন একজন সালাফ আরেকজন সালাফকে জিজ্ঞাসা করলো, আপনি যখন নামাজে দাঁড়ান, নামাজের মধ্যে কি দুনিয়ার কথা মনে পড়ে? সেই সালাফ জবাব দিল যে নামাজের চেয়ে অধিক প্রিয়, অধিক মুহাব্বতের কোনো জিনিস আছে কি যেটা আমি নামাজের মধ্যে স্মরণ করব? সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে সালাফদের অবস্থা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাত আদায় করে বিনয়ের সাথে, ভয়ভীতি নিয়ে যারা সালাত আদায় করে, তারা হচ্ছে প্রকৃত মুমিন, তাদের ঈমান হচ্ছে মজবুত। এই হচ্ছে 2 নম্বর রুকুন। সময় সংক্ষিপ্ত, তাই আমি একটু দ্রুত বলে শেষ করছি যে ইবাদতের 3 নম্বর রুকুন হচ্ছে আশা আকাঙ্ক্ষা। আশা থাকতে হবে, সওয়াবের আশা থাকতে হবে। একদিকে থাকতে হবে ভালোবাসা, আরেকদিকে থাকতে হবে ভয়, আবার কি থাকতে হবে? আল্লাহর রহমতের আশাও থাকতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা, তারা আল্লাহর রহমত কামনা করে এবং আল্লাহর আযাবকেও ভয় করে। আল্লাহর আযাবকে ভয় করে এবং একই সঙ্গে আল্লাহর রহমতের আশাও করে। আল্লাহর ভয়ে পলায়ন করে। কার কাছে পলায়ন করে? আল্লাহর ভয়ে আল্লাহর কাছেই পলায়ন করে। সুতরাং আল্লাহর ভয় এবং মানুষের ভয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। এক মাখলুক যখন আরেক মাখলুককে ভয় করে, তখন কি করে? আরেকজনের কাছে সে পলায়ন করে, তৃতীয় এক ব্যক্তির কাছে গিয়ে আশ্রয় নেয়। কথা ঠিক না বেঠিক? আমি যখন কাউকে ভয় করব, আমি এমন এক শক্তিশালী লোকের কাছে গিয়ে আশ্রয় নিব যে আমাকে আশ্রয় দিবে। আল্লাহকে এরকম বললে ভয় করলে চলবে না? না, আমরা ভয় করব আল্লাহ থেকে, আল্লাহর থেকে পালিয়ে আমরা আল্লাহর কাছে গিয়ে আশ্রয় নিব। সুতরাং এই হচ্ছে আল্লাহর ভয় এবং মানুষের ভয়ের মধ্যে পার্থক্য। আল্লাহর ভয় থেকে পালিয়ে আল্লাহর রহমতের আশ্রয় আমরা নিব, তাহলে আমরা ঈমানদার হতে পারবো, তাহলে আমাদের ইবাদত ঠিক হবে, সঠিক হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা 2 জন ব্যক্তির প্রতি আশ্চর্য বোধ করেন, অবাক হন। হ্যাঁ, আজিবা রব্বুনা মিন রাজুলাইন, 2 ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা অবাক হন। এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি নিজের বিছানা, নিজের পরিবার পরিজন, লেপ তুষক কম্বল এগুলো ছেড়ে দেয়, তার প্রিয় স্ত্রী সন্তান সন্ততি ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে মসজিদে যায়, সালাত আদায় করে। রাগবাতান ফিমা ইন্দি ওয়া শাফাকাতাম মিম্মা ইন্দি, রাগবাতান ফিমা ইন্দি ওয়া শাফাকাতাম মিম্মা ইন্দি। সে তার পরিবার পরিজন ছাড়ে, তার বিছানা, নরম আরামের বিছানা ছেড়ে দিয়ে সে মসজিদে যায়, সালাত আদায় করে। কি জন্য? রাগবাতান ফিমা ইন্দি, আমার নিকটে যে সওয়াব আছে, যে নিয়ামত আছে, সেই নিয়ামতের আশা। ওয়া শাফাকাতাম মিম্মা ইন্দি, এবং আমার আযাবের ভয়ে। সুতরাং আমরা সালাতে আসবো আল্লাহর আযাবের ভয়ে, শাস্তির ভয়ে, এবং আল্লাহর রহমতের আশায়, সওয়াবের আশা নিয়ে আমরা আল্লাহর ইবাদত করব। এই 2টা জিনিস আমাদের মধ্যে থাকতে হবে। যে কথা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, ভয়ভীতি এবং আশা আকাঙ্ক্ষা, এই 2টা একসাথেই থাকতে হবে। যেমন পাখির 2টা ডানা একসাথে ঠিক থাকলে, ভালো থাকলে সেই পাখি আকাশে সুন্দরভাবে উড়তে পারে, চলতে পারে। একটা ডানা ভেঙে গেলে পাখি পড়ে যায়, উড়তে পারে না। ওই রকমই মুমিন ব্যক্তি যখন আল্লাহর পথে চলবে, আল্লাহর দিকে আগাবে, তার ভয় থাকবে, আবার আশাও থাকবে। আল্লাহর আযাবের ভয় থাকবে, শাস্তির ভয় থাকবে। একই সঙ্গে আল্লাহর রহমত থেকে সে নিরাশ হবে না। যদি আল্লাহর রহমত থেকে একদম নিরাশ হয়ে যায়, তাহলেও সে ধ্বংস হবে, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। আর যদি সম্পূর্ণরূপে আল্লাহর আশা করে বসে থাকে, যে বলে আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ তো ক্ষমা করবেনই, হ্যাঁ, এরকম আশা নিয়ে যদি বসে থাকে, ভয় যদি না থাকে, তাহলেও সেই ব্যক্তি ধ্বংস হবে। অর্থাৎ তার দ্বারা পাপ কাজ হতে পারে, গুনার কাজ হয়ে যেতে পারে। এই জন্য শুধু আশা ভরসা নিয়ে বসে থাকলে চলবে না। ওই আশা ভরসা প্রকৃত আশা ভরসা নয়, যার মধ্যে কোনো আমল থাকে না, যার মধ্যে সে আল্লাহর কোনো হুকুম হাকাম পালন করে না। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, তাই আজকের খুতবা সংক্ষিপ্ত করতে হচ্ছে। আজকের খুতবায় যে বিষয়টা আমি ক্লিয়ার করলাম, পরিষ্কার করলাম আপনাদের সামনে, যে কোনো ইবাদতের মধ্যে 3টা রুকন থাকতে হবে একসঙ্গে। 1 নাম্বার হচ্ছে ভালোবাসা থাকতে হবে। যে ইবাদত আপনি করবেন,
আল্লাহর ভালোবাসা থাকতে হবে তার মধ্যে, রাসূলের ভালোবাসা নিয়ে ইবাদত করতে হবে এবং সেই ইবাদতটাকে মনে প্রাণে ভালোবাসতে হবে। হ্যাঁ, অন্য কোনো উদ্দেশ্য নয়, সেটাকে শুধুমাত্র আল্লাহর ভালোবাসার জন্যই করতে হবে। দ্বিতীয় হচ্ছে অন্তরের মধ্যে ভয় নিয়ে করতে হবে, আল্লাহর আযাবের ভয়, শাস্তি থেকে বাঁচার ভয় নিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। একই সঙ্গে আল্লাহর রহমতের আশা অন্তরের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দাদেরকে আপনি বলে দেন, যারা নিজেদের উপর জুলুম করেছো তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহর দয়ার আশা করতে হবে, রহমতের আশা করতে হবে, একই সঙ্গে আল্লাহর আযাবের ভয়ও করতে হবে। শুধু আশা নিয়ে বসে থাকলে চলবে না, শুধু ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে থাকলেও চলবে না যে অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। হ্যাঁ, এরকম ভয় যদি অন্তরের মধ্যে থাকে তাহলে গুনার কাছ থেকে তওবা করা সম্ভব হবে না, আল্লাহর রহমতের দিকে আগানো, এগিয়ে আসা সম্ভব হবে না। এই জন্য এই তিনটা জিনিস ইবাদতের মধ্যে একই সঙ্গে বিদ্যমান থাকতে হবে, অন্যথায় আমাদের কারো ইবাদত ঠিক হবে না। আর এই বিষয়টা নিয়ে আমাদের ব্যাপক পড়াশোনা করতে হবে। আমরা তাওহীদের উপর যে সমস্ত বই পুস্তক লেখা হয়েছে, কিতাব লেখা হয়েছে, যেমন কিতাবুত তাওহীদ, শাইখুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, এই যে তাওহীদের উপরে ইবাদত সম্পর্কে যে সমস্ত বই পুস্তক লিখেছেন, সেই বই পুস্তক যদি আমরা পড়ি তাহলে আমরা সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারবো। ইবাদতের রুকুনগুলো আমরা বিস্তারিতভাবে জানতে পারবো, ইবাদতের যে হুকুম আহকাম সেগুলো আমরা জানতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এগুলো জানার তৌফিক দান করেন, আমাদেরকে যেন তাওহীদের জ্ঞান দান করেন, আমরা যেন তাওহীদের বিপরীত বিষয় শিরক এই সম্বন্ধে যেন আমরা জানতে পারি, তা থেকে যেন আমরা বিরত থাকতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্বন্ধে যেন আমরা জানতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وأذل الكفر والكافرين. اللهم انصر عبادك المؤمنين، اللهم انصر الإسلام والمسلمين في كل مكان، اللهم انصر من أعدائك وأعدائهم برحمتك يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أقيموا الصلاة.